আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال الله تعالى في مقام آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان সম্মানিত আজকের জুমার মুসল্লি, প্রশংসা স্তব স্তুতি গুণগান অনুকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, একদিক দিয়ে মাহে রমজানের বারাকা নিয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, অন্যদিকে সাপ্তাহিক ঈদের দিন, সপ্তাহের সর্দার পবিত্র জুমাতে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্বাচন করে এখানে নিয়ে এসেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী দ্বীন ইসলামের প্রতিটা বিধান তার উম্মার কাছে পৌঁছে দিয়েছেন। উম্মার চিন্তনে তিনি বরাবর চিন্তিত থেকেছেন, উম্মার হিদায়াতের লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, তারপরেও উম্মার হিদায়াতের জন্য বরাবর দোয়া করেছেন। এবং কিয়ামতের সেই কঠিন দিন, যেদিন কেউ সুপারিশকারী থাকবে না, সেদিন যে নবী তার উম্মার জন্য সুপারিশ করবেন, সেজদায় পড়ে যাবেন, সেই নবীর উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান আমরা সকলেই সিয়ামরত অবস্থায় আলহামদুলিল্লাহ মসজিদে উপস্থিত হয়েছি। সিয়ামের ফজিলাত জানা, সিয়ামের মাসলা মাসাইল জানা, এটা আমাদের জন্য জরুরি। তার কারণ এমন কোনো ভুলভ্রান্তি যেন না হয়ে যায় যে সিয়ামের নেকি থেকে আমরা হয়তো বঞ্চিত হয়ে যাব, এটা যেন না হয়। আমাদের প্রচেষ্টা থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়ামরত অবস্থায় বা এই মাসে বেশি বেশি আমল করার কথা বলেছেন, আমরা সেইভাবে আমল করে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের পূর্ণ প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য পবিত্র মাহে রমজানকে ফরজ করেছেন। মানে আমাদের জন্য কোনো অপশান নেই যে আমরা এখান থেকে এড়িয়ে যেতে পারব। পবিত্র মাহে রমজানের সিয়াম আমাদের জন্য অপরিহার্য, এটা আমাদের পালন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এমনিভাবে পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন রমজান মাসের ফজিলাত বর্ণনা করতে গিয়ে। এক্ষেত্রে যদি আমরা সহিহ হাদিসের পরিভাষা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস, ইসলামের মূল যে ফাউন্ডেশন, মূল যে স্তম্ভ, ইসলাম যে দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমে রমাজান ওয়াল হজ। তা আমরা বুঝতে পারলাম ইসলামের যে মূল ফাউন্ডেশন 5টি, তার মধ্যে এটিও একটি রমাজান। রমাজান পেয়েছি, রমাজানের সিয়াম পালন করব। রমাজানের সিয়াম যদি আমি পালন করি,
তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজকৃত বিধান পালন হবে এবং এই বিধান পালন করার মাধ্যমে আমরা জান্নাত ক্রয় করে নিতে পারবো ইনশাআল্লাহ। রমজানের সিয়াম পালন করলে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাস্তবায়ন হবে এটা নয়, এর বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নেকি তার বান্দার জন্য নির্ধারণ করেছেন। তো সেই বিষয়গুলো যদি আমরা একটু হাদিসের পাতায় পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি কি বর্ণনা দিয়েছেন। সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে মানুষের হিদায়াতের জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজানের বাবরকতে, রমাজানের এই বরকতময় রাত্রে এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, রমাজানের সিয়াম পালন করব এ বিষয়ে জানকারির আগে আমরা কি বাধ্যবাধকতার সঙ্গে করতেই হবে, কোনো রকম অপশান নেই, আমি কি অসুস্থ হলেও আমার জন্য ছাড়পত্র নেই, এ বিষয়গুলো একটু জেনে নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 184 মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন বা ভ্রমণরত অবস্থায় হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সেজন্য তার রমাজানগুলোকে, ছুটে যাওয়া রমাজানগুলোকে বাকি 11 মাসে পরিপূর্ণ করে নেয়। সম্মানিত উপস্থিতি, রমাজান আমার অসুস্থতায় ছাড় দিয়েছে। কোনো মহিলা সে অসুস্থ, মাহওয়ারি অসুস্থতা, তার ছাড় আছে, কিন্তু বাকি 11 মাসে তার রমাজান পরিপূর্ণ করে দিতে হবে। রমাজান 1 মাস আমার জন্য ফরজ করা হয়েছে, যদি কোনো কারণে এখন একটি ছুটে যায় তাহলে কিন্তু বাকি 11 মাসে যদি আমি পরিপূর্ণ না করে দিই তাহলে কিয়ামতের সেই কঠিন দিনে কিন্তু আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমরা কত মানুষ অবহেলায় কত রমাজানের রোজাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের একদম ভ্রুক্ষেপ নেই যে বাকি 11 মাসে সেই রোজাটা আমি করতে পারিনি, তো এ ব্যাপারে যে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আমরা কোনো রকম ভ্রুক্ষেপ করি না। মনে রাখবেন, এ ব্যাপারে কিন্তু আপনি ছাড় পাবেন না। আমি এমন অসুস্থ, হয়তো আমি ছাড় পাচ্ছি না, মানে আমি করতে পারবো না, পরেও হয়তো আমি সুস্থ হতে পারবো না, এক্ষেত্রে কি আমার ছাড় নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 185 মধ্যে স্পষ্ট করেছেন, যদি তুমি এমন অসুস্থতায় পড়েছো যে তুমি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, ওয়ায়ুতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে একটা মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে, সে আপনার বদলে সিয়াম পরিপূর্ণ করবে। সেখানেও আমরা গাফিলতি করি, আমরা বিভিন্ন রকম অজুহাত খোঁজার চেষ্টা করি যে কোথায় এখান থেকে আমার বাঁচার রাস্তা রয়েছে, কি দিলে হবে, দুটো দান করে দিলে হবে, অমুক হবে তমুক হবে, এমন হাজারো কথা বলি। মনে রাখবেন, রমাজানের এই ফরজ বিধান থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না, তবে আপনার ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন। কোনো এমন কর্ম নেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার বাইরে আপনার উপরে চাপিয়েছেন, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নাফসের উপরে তার ক্ষমতার বাইরে কিছু চাপান না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সব অলসতা কাটিয়ে রমাজানের এই ইবাদতকে গুরুত্ব দিয়ে করি এবং প্রচেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারে আমি দাঁড়িয়ে রয়েছি, 3 ধাপওয়ালা মিম্বার, সাহাবা کرامদেরকে নির্দেশ দিলেন, হে আমার সাহাবীরা, যাও মিম্বার নিয়ে আসো। সাহাবীরা মিম্বার আনলেন, আল্লাহর নবী প্রথম মিম্বারে পা দিয়ে বললেন আমিন। হাদিসে এই মর্মে বর্ণিত হয়েছে, ওহুজুরুল মিম্বারা ফাহাজারনা ফালাম্মার তাকা দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতা সানিয়াতা ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতা সালিসাতা ক্বালা আমিন। প্রথম মিম্বারে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা দিয়ে বললেন আমিন। সাহাবা کرامরা নবীকে জিজ্ঞাসা করছেন, নবী আপনি আমিন বললেন কেন? নবী উত্তর দিয়ে বলছেন, আমি যখন মিম্বারে পা রাখলাম, জিবরিল আমিন এসে আমাকে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাজান মাস পেল কিন্তু নিজের পিছনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারল না। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, রমাজান মাস পেয়েছি, যদি নিজের পিছনের গুনাহ খাতাকে আমি না মাফ করতে পারি, তাহলে আল্লাহর বদদুয়া আমার জন্য, রসুলের বদদুয়া আমার উপরে।
ফেরেশতার বদদুয়া আমার উপরে, আল্লাহর নারাজগি নিয়ে আমি কিন্তু নাজাত পাবো না, মুহাম্মদ রাসূলুল্লাহর বদদুয়া নিয়ে কিন্তু আমি বাঁচতে পারবো না। তাই আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো, রমাজান পেয়েছেন, আপনি সৌভাগ্যবান। রমাজান পেয়ে নিজের পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করুন, মাফ করিয়ে নিন। সাহাবা کرامদের ইতিহাস যদি দেখেন, সাহাবা کرامরা 6 মাস, রমাজানের 6 মাস পূর্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন এই মর্মে যে আল্লাহ আগামী রমাজান পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, আগামী রমাজান পর্যন্ত যেন আমি বেঁচে থাকি এই তৌফিক দান করো। আর রমাজানে বেশি বেশি ইবাদত করতেন। পরবর্তী 6 মাস দোয়া করতেন যে আল্লাহ রমাজানে যে ইবাদতটি করেছি, যে ইবাদতগুলো করেছি ওটাকে কবুল করো। তাহলে 6 মাস এই মর্মে দোয়া যে আমাকে রমাজান পর্যন্ত বাঁচিয়ে রাখো, আর পরবর্তী 6 মাস দোয়া এটাই যে আল্লাহ রমাজানে যে ইবাদতগুলো করেছে ওটা কবুল করো। তাহলে রমাজান কত গুরুত্বপূর্ণ, সেই রমাজান আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তারপরেও যদি রমাজানের ফায়দা না উঠাতে পারি তাহলে আমরা কিন্তু হতভাগা। সম্মানিত উপস্থিতি, কিছু হাদিস বর্ণিত হয়েছে। আমি যদি একটা একটা করে হাদিসের পর্যালোচনা করি অনেক সময় লাগবে। আমি শুধু সংক্ষেপে কিছু হাদিসের কথা বলবো যাতে করে আপনারা উদ্বুদ্ধ হতে পারেন এবং এই হাদিসের ফজিলতকে সামনে রেখে আপনারা আমল করতে পারেন। এই জন্য কিছু হাদিস আমি একত্রিত করে আপনাদের কাছে পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাজান মাস এসে উপস্থিত হয় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। যখন রমাজান মাস এসে উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করে দেওয়া হয়। এখন শয়তান এসে যে আমাকে ওয়াসওয়াসা দেবে, বড় শয়তান এসে যে আমাকে ধাকেল দেবে এমনটা নয়। শয়তানগুলো সব রমাজান মাসে বাধা পড়েছে, কিন্তু পর্যালোচনা করলে এর ভিন্ন রূপ দেখা যায়। অন্য মাসের চেয়ে রমাজানে ঝগড়া বেশি হয়, তাই না? অন্য মাসের চেয়ে রমাজানে বদমাইশি বেশি হয়। মানে চায়ের দোকানে বসে অন্যান্য ঝগড়া, জমি জায়গার ঝগড়া, বসে তো কাজ নেই, শুধুমাত্র বসলো এখানে ওখানে আর কথা কাটাকাটি ঝগড়া। তাহলে শয়তান তো বাধা আছে। হুজুররা সারা 11 মাস ধরে বক্তব্য দিচ্ছে যে শয়তানি ওয়াসওয়াসায় সমস্ত পাপাচারের মূল, আর শয়তানি ওয়াসওয়াসায় যত ঝগড়া হয়। শয়তান এখন বাধা আছে, তো ঝগড়া কেন হচ্ছে? উত্তর আছে আপনাদের কাছে? হ্যাঁ, চুম্বক যদি 12 মাস বেলেটের গায়ে লেগে থাকে তা শেষে বেলেটে চুম্বক হয়ে যায়। শয়তান বাধা আছে। আমি তো শয়তান হয়ে গেছি, কারণ আমার মনের যে খয়েশে নাফসের শয়তানি ওটা দূর করতে হবে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আর খয়েশে নাফস যে বিপরীত কথা বলে তার বিরুদ্ধে লড়াই করে আমাকে জয়ী হতে হবে। তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি জান্নাতে যাব। তা খয়েশে নাফস যে ভুল পথ অতিক্রম করেছে, ভুল পথ অতিক্রম করতে করতে ভুল পথকে সে পাকড়াও করে রেখেছে, অতএব চেষ্টা করতে হবে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা। এটা যদি হয় তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা সফল হয়ে যাব। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইজা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরে রমাজান, রমাজানের প্রথম রাত এসে যখন উপস্থিত হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। মারদাতুল জিন, এবং জিন নামক যে শয়তান রয়েছে, মানে জিন, শয়তান আর জিনের পার্থক্য আর কি? জিনের মধ্যে যারা বদমাইশ, জিন একটা আলাদা জাত, আর মানুষ একটা আলাদা। মানুষ এবং জিন এই দুটোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন এবং এই দুজনের হিসাব হবে। তাহলে এক্ষেত্রে বড় শয়তান ছোট শয়তান সবটাই বাধাপ্রাপ্ত হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতা মিনহা বাব, তারপরে জাহান্নামের দরজা খোলা হয় না, মানে এই একটা মাস জাহান্নামের দরজা বন্ধই থাকবে। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফালাম ইউগলাক মিনহা বাবুন, ওই দরজা আগামী 1 মাস আর বন্ধ করা হবে না। ওয়ায়ুনাদি মুনাদিন, একজন চিৎকারকারী চিৎকার করে বলবে, ইয়া বাগিয়াল খায়ের আকবিল, হে কল্যাণকামী এগিয়ে এসো। ইয়া বাগিয়াস শার আকসির, হে অকল্যাণকামী পিছিয়ে যাও। মানে ভালো কাজ করা মানুষেরা এগিয়ে এসো, প্রবেশ করো, জান্নাতে যাও, জান্নাতের কাজগুলো করে নাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাও। আর যারা
ভুল পথে আছো তারা পিছিয়ে যাও, এখানে এসো না, এগিয়ে এসো না। সম্মানিত উপস্থিতি, অন্য একটি রায়াতের মধ্যে এসেছে আতাকুম রমাজান, যখন রমাজান এসে উপস্থিত হয়, শাহরুন মুবারাকুন, একটা মুবারক মাস, ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল আলাইকুম সিয়ামাহু, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাকে ফরজ করেছেন, তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়, অতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস মানে প্রায় গণনায় বলছে 84 কি 86 বছর এরকম। 1000 মাস অপেক্ষা উত্তম হলো একটি রাত, যেটা এই রমজানের মধ্যে অতিবাহিত হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চেষ্টা করতে হবে সেই সময়টা ইবাদতের মধ্য দিয়ে কাটানো, সেই সময়টাকে যে কোনো মূল্যে সেই সময়টাকে নিজের ইবাদতের মধ্যে অতিবাহিত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। অন্য হাদিসের মধ্যে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, আল জুমাআতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, আর রমাজান ইলা রমাজান, একটা রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজা ইজতানাবাল কাবায়ের। 5 ওয়াক্তের নামাজ, তার মাঝখানে যদি আমি কাবিরা গুনাহ না করি তাহলে সমস্ত গুনাহ মাফের এটা একটা কারণ। একটা জুমা থেকে আর একটা জুমা, তার মধ্যে যত ছোট ছোট পাপ আমার দ্বারাই হয়ে গিয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন যদি আমি কাবিরা গুনাহ না করি। একটা রমাজান থেকে আর একটা রমাজান যদি আল্লাহ আমার নসিবে নির্ধারণ করেন, তাহলে আমি যদি রমাজানের ইবাদত ঠিকঠাক করে করি, তাহলে গত রমাজান থেকে নিয়ে আজকে রমাজান পর্যন্ত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন যদি আমি কাবিরা গুনাহ না করি এবং ইবাদতগুলো ভালোভাবে করতে পারি। তাহলে প্রথম নসিহত আপনাদেরকে আমি এটাই করব, কাবিরা গুনাহ থেকে তওবা করে নিন। ওই সমস্ত গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না, আজকেই তওবা করুন, আজকেই বলুন ইনশাআল্লাহুল আজিজ আমি আর কোনোদিন করব না। ইয়া আল্লাহ, ভুল করে ফেলেছি, ভুল হয়ে গিয়েছে, আমি চাইনি কিন্তু আমার হয়ে গিয়েছে, আর কোনোদিন আমি এই কাজ করব না। আমি মদ পান করব না, আমি নেশাজাতীয় দ্রব্য পান করব না, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি জিনা করব না, আমি ব্যভিচার করব না। ইয়া আল্লাহ, যত কাবিরা গুনার রাস্তা রয়েছে সব কিছু থেকে আমি তোমার কাছে পানা চাইছি, আমি ভুল করে ফেলেছি। তওবাতান নাসুহা, আমি খালিস তওবা করছি, আর কোনোদিন এই কাজ করব না। যদি এটা করার পর এই রমজানের ভালো আমলগুলো আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গত রমজান থেকে এই রমজান পর্যন্ত সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের হালাতে নেকির আশা নিয়ে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবেন। এই হাদিসের পরের অংশ, আমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমান নিয়ে নেকির আশা করে রমজান মাসের রাত্রিতে তারাবির নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহ খাতাকে maaf করে দেবেন। এই হাদিসের আর এক অংশ, আমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমান নিয়ে নেকির আশা করে লাইলাতুল কদরের রাত্রিতে জাগ্রত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবেন। তবে সেই গুনাহ খাতার মধ্যে যেন কোনো শিরক লুকায়িত না থাকে, কোনো আকীদাগত দুর্বলতা না থাকে। যদি এগুলো থেকে থাকে তাহলে আমরা আগে তওবা করে সেখান থেকে ফিরে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করা, আমিন। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে যদি হাদিসের আরো পাতাগুলো দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহা রায়্যান, জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যার নাম হলো রায়্যান। জান্নাতের মধ্যে একটি দরজা আছে, নির্দিষ্ট করে সেই দরজাটির নাম বলুন, কি নাম? রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুন, যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সেই দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। যখন রমজান ব্যক্তি সেখানে উপস্থিত হবে
তখন ফেরেশতারা বলবে আইনা সাইমুন, রোজাদার ব্যক্তিরা কোথায় আছো, প্রবেশ করো, প্রবেশ করো। যখনই রোজাদার ব্যক্তিরা সেই জান্নাতে প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে, সেই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কত সৌভাগ্যবান। রমজান সারা বছর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজকৃত বিধান মাত্র একটি মাস। সেই একটি মাসের সিয়ামকে যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নির্দিষ্ট করে একটা জান্নাতের দরজা মোতায়েন করেছেন, নির্দিষ্ট করেছেন। আমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি চাইবো ইনশাআল্লাহ যে জান্নাতে প্রবেশ করবে সেই দরজা দিয়ে? আমরা কি চাইবো ইনশাআল্লাহ রমজানের ইবাদতগুলো ঠিকঠাক করে আমরা জান্নাতে প্রবেশ করব এবং রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। অন্য একটি হাদিসের মধ্যে ফজিলাত বর্ণনা করতে গিয়ে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুন ফি রমাজানা তাআদিলু হজ্জা। যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে তাহলে হজের সমপরিমাণ নেকি পাবে। কত রমজানের কত ফজিলত একবার বোঝার চেষ্টা করুন। কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে তাহলে সেই ব্যক্তি হজের সমপরিমাণ নেকি পাবে। এটা হলো রমজানের বরকত। সম্মানিত উপস্থিতি, অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। প্রত্যেকটা নামাজ পড়েছেন, আল্লাহ নেকি দেবে। অন্যান্য ইবাদত করেছেন, আপনি তার নেকি পাবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। একটা যদি অনুপরিমাণ ভালো কাজ করেন সেটাও আপনি দেখতে পাবেন, একটা যদি অনুপরিমাণ মন্দ কাজ করেন আপনি দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ব্যতিক্রম একটি ইবাদত তার নাম হলো সিয়াম, ব্যতিক্রম একটি ইবাদত তার নাম হলো রোজা। কোন ব্যক্তি যদি রোজা রাখে, সিয়াম পালন করে, আমি আল্লাহ শুধুমাত্র আমার হাতে, নিজে হাতে তার নেকি বন্টন করব। বাকি যে আমলের জন্য যে নেকি নির্ধারণ করা রয়েছে সে সেইভাবে সেই নেকি পাবে। আর সিয়ামের নেকি আমি আল্লাহ নিজ হাতে করে বন্টন করব। সিয়াম হলো ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন সাইম, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ। সাইমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতে সুগন্ধময়। সাইমের জন্য রয়েছে দুটি খুশি, যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, আর যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হবে। সাওমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নেকিতে সে আনন্দিত হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের এগুলো ছিল ফজিলত। রমজান মাসের ফজিলত যদি আমরা না বুঝতে পারি তাহলে এ নিয়ে আরো আমাদের পড়াশোনার দরকার আছে, যাতে করে আমরা বেশি উদ্বুদ্ধ হতে পারি। কিন্তু এই ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত না হই, এ ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু সুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। সিয়াম হলো ঢাল স্বরূপ। তোমাদের মধ্যে কেউ যেন অযাচিত কথা না বলে, তোমাদের মধ্যে কেউ যেন অজ্ঞতাপূর্ণ কথা না বলে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের একটা কথা শুধু স্মরণ করিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। মরিয়ামের পেটে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তি দেখিয়ে মরিয়ামের পেটে ঈসাকে দিয়েছেন, ফেরেশতা এসে যখন ফুঁক দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম মরিয়ামের পেটে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ামকে বললেন, এই সমাজের মানুষ তোমাকে এসে এখন লাঞ্ছনা বঞ্চনা করবে, এই সমাজের মানুষ তোমাকে উল্টো পাল্টা বলবে। মরিয়াম, যদি এই সমাজের মানুষ তোমাকে এসে উল্টো পাল্টা বলে যে মরিয়াম কি ব্যাপার, তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, তুমি তাদের উত্তরে বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালা মুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আজকে রহমানের সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, আমি কথা বলবো না। তাহলে রমজান মাসে কথা না বলাটাই বেশি উত্তম। কথা বলবো না মানে কি প্রয়োজনীয়টা বলবো না? অবশ্যই বলবো, কিন্তু রমজান মাসে যে ব্যাপারে আমার জ্ঞান নেই সে ব্যাপারে আমি কথা বলবো না। কারণ রমজানে আমার শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, বেহুদা কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, অশ্লীল কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে।
যদি এগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা রমজানে সাকসেস হব। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, মান লাম ইয়াদা কাওলাদ দুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তোমাদের মধ্যে যে ব্যক্তি খারাপ কথা বলতে ছাড়লো না, নোংরা কথা বলতে ছাড়লো না, মিথ্যা কথা বলতে ছাড়লো না, অশ্লীল কথা বলতে ছাড়লো না, পাপাচার করতে ছাড়লো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, আমি আল্লাহ আমার কাছে তার কোনো গুরুত্ব নেই। তাহলে একদিকে যেমন না খেয়ে আছে, অন্যদিকে সমস্ত রকম বেহুদা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করতে হবে। আর এই শব্দ শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ামকে, শিখিয়ে বলেছেন, মরিয়াম, ওরা যখন এসে তোমাকে অপবাদ লাগাবে, ওরা যখন এসে তোমাকে উল্টো পাল্টা বলবে, তখন তুমি বলবে যে আমি রোজায় আছি, আমি কথা বলবো না। আর এমনি ভাবে আমি আপনাদেরকে বলি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই সে ব্যাপারে কথা বলো না, কারণ তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। অতএব আমরা যে ব্যাপারে জ্ঞান রাখি না, ফালতু বকওয়াস করব না। ফতোয়া দেওয়ার কাজ মৌলানা সাহেবদের, মৌলানা সাহেবরা ফতোয়া দেবেন। আমি যে ব্যাপারে জানি না আমি চুপ থাকবো। মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে পরিত্রাণ পেল। আমি ওই কথাগুলোই বলবো যে কথাগুলো আমি জানি, আমি ওই কথাগুলোর উপরে অটল থাকবো যে কথাগুলো আমি কোরআন আর হাদিস থেকে বিশ্বস্ত সূত্রে জেনেছি। এর বাইরে আমি কিন্তু বকওয়াস করব না। তারাবি 8 রিকাত না তারাবি 20 রিকাত, তারাবি 10 রিকাত হবে না 5 রিকাত হবে, ও ফতোয়া তো আমার দায়িত্ব না, ও তো উলামা کرامরা ফতোয়া দেবে। আমার তো দায়িত্ব হলো পড়া। হ্যাঁ, আমি জেনেছি সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রমজান কিংবা গায়রে রমজান, রমজান কিংবা বাকি 11 মাস আল্লাহ নবী 11 রিকাতের বেশি পড়েননি। তাহলে আমি জেনেছি, আমি এই হাদিসের উপরে আমল করব। কিন্তু এই ফতোয়া দেওয়ার দায়িত্ব তো আমার নয়, ফতোয়া দেওয়ার দায়িত্ব তো উলামা کرامদের। উলামা کرامরা ফতোয়া দেবে। কোনো ইখতিলাফি মসলা রয়েছে, খুব গভীর মসলা, সেখানে আমি যাব না। টুথপেস্ট করলে রোজা ভেঙে যাবে না যাবে না? রক্ত বাইর হলে রোজা ভেঙে যাবে না যাবে না? ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙবে না ভাঙবে না? ওদিকে আমি সকালবেলা উঠেছি, তখন আমি নাপাক ছিলাম, রোজা হবে না হবে না? এ ফতোয়া কি আপনি দেবেন? এ ফতোয়া কি দায়িত্ব আপনার? এ ফতোয়ার দায়িত্ব আপনার না, আপনি এ ফতোয়া দেবেন না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেখানেও যাচাই করে তারপরে কথা বলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মদিনার 500 আলেম যদি আমাকে এসে জবরদস্তি বলতে কথা না বলতেন যে তুমি ফতোয়া দেবে, তাহলে আমি জীবনে কোনোদিন মুখ দিয়ে ফতোয়া দিতাম না। আমি আব্দুল হামিদ এতটা মানুষের সম্মুখে এখন যদি একটা ভুল কথা বলি, তাহলে আমার ভুল কথার উপরে যদি আমল করে এ গুনাহগার কে হবে? আমি হব। অতএব আমি চেষ্টা করব যে নিখুঁতভাবে আমি জানার পরে আমি কোনো কথা বলবো। আমি আপনাদের ক্ষেত্রেও এই বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে অজানা ব্যক্তিরা, তোমরা জানা ব্যক্তিদের কাছ থেকে জানো। যখন জানবে, অন্য হাদিসের মধ্যে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতটি আমি ভুলে যাচ্ছি এই মর্মে, যে তোমরা অজানা যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সেই বিষয়টা তোমরা উলামা کرامদের কাছ থেকে জেনে নাও। কিন্তু যে ব্যাপারে আমাদের জ্ঞান নেই সে ব্যাপারে যেন আমরা কথা না বলি। সম্মানিত উপস্থিতি, কথাগুলো এই জন্য বললাম যে আমরা রমজান মাসে এগুলো 16 আনা কিন্তু করে থাকি। আমাদের রোজাতে যেন কোনো ত্রুটি না হয়, আমাদের রোজা যেন নষ্ট না হয়ে যায়, এ ব্যাপারে আমরা পরিপূর্ণ খেয়াল রাখবো। এমনিভাবে যদি হাদিসের আরও বর্ণনা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুব্বা সাইমে লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যাদের সিয়ামের বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। কত সালাত আদায়কারী আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, শুধু এই ক্ষুধার কষ্টটাই তারা বহন করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা একটা নেকিও পাবে না। কত মানুষ আছে সারা সারা রাত জেগে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কোনো বিনিময় সে পাবে না। অতএব আমরা যেন সে হতভাগার লিস্টে আমাদের নাম না হয়, আমরা যেটা করব সেটার জন্য পরিপূর্ণভাবে করতে পারি। এই দুয়ার সঙ্গে এই দাওয়া দুটোকেই আমাদের পালন করতে হবে।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের পূর্বে যে ব্যক্তি সিয়ামের সিদ্ধান্ত না নেয় তার সিয়াম নেই। তার মানে নিয়ত করতে হবে, কিন্তু ওই নিয়ত না যেটা মানুষ তৈরি করেছে। সন্ধ্যাবেলা তারাবি পড়েছেন, রাত্রিবেলা তারাবি পড়েছেন, কেন? রোজা রাখবেন বলে। তাই তাহলে আপনি পরিপূর্ণ নিয়ত। এখন নিশ্চয়ই গোসল টোসল করে এসেছেন যে আমি জুমার নামাজ পড়বো, নিশ্চয়ই আপনার জোহর মাথায় আছে না জুমা আছে, তা আপনার মনে মনে যেটা জেগেছে ওটাই হলো নিয়ত। নিয়তের কোনো ত্রুটি যেন না হয়। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের আসল হলো নিয়ত। নিয়ত যদি ঠিক না হয় তাহলে কিন্তু আল্লাহ কবুল করবে না। আমি গল্প করব, সেই 7 বছর বয়স থেকে আমি একদিনও রোজা ছাড়িনি, আমি ওইভাবে রোজা করে যাচ্ছি। এই গল্প করার জন্য যদি রোজা রাখি তাহলে কিন্তু রোজা শেষ, নেকি থেকে বঞ্চিত। যারা হিজরত করেছে মক্কা থেকে মদিনায়, আল্লাহ তাদের সবার গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে, জানেন? তারা সব জান্নাতে যাবে, জানেন? ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ বলেছেন না, একজন ব্যক্তি মক্কা থেকে চিঠি লিখেছেন একটা মেয়ের কাছে যে আমি তোমার তো বিয়ে করতে চাই। আর এই নারী চিঠি লিখে বলছে তুমি যদি হিজরত করে আসো তাহলে আমি তোমার বিয়ে করব। আজকের দিনে আব্দুল হামিদ কত বদমাইশ মানুষ, এটা তার ওহী নেই যে কেউ এসে বলে দেবে। সবচেয়ে বড় ডাকাতটা সে সুফি সাজে, সে সবচেয়ে ভালো। সবচেয়ে ভিতরের নোংরা মানুষটা সামনে এসে প্রকাশ করে সে ভালো। কিন্তু নবীর জামানায় তো ওহীর সিস্টেম ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে নবীকে বলে দিলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের আসল হলো নিয়ত। তোমাদের মধ্যে যে ব্যক্তি হিজরত করবে বিবাহ করার জন্য, সে কিন্তু বউ পাবে আর কিচ্ছু পাবে না। তোমাদের মধ্যে যে হিজরত করবে দুনিয়া পাওয়ার জন্য, সে দুনিয়া পাবে, অন্য কিছু পাবে না। তাহলে আজকের দিনেও যেন আমার নিয়তটা সঠিক থাকে। নিয়ত যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমার গল্পই হবে, 7 বছর থেকে রোজা রাখি, ফলাফল কিন্তু কিছুই হবে না। দ্বিতীয় কথা, সমাজে প্রচলিত যে শব্দ ব্যবহার করা হয়েছে নিয়তের জন্য, এটা মানুষ রচিত, মানুষের তৈরি করা। নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাজান, এসব মানুষ তৈরি করেছে, এ কোনো হাদিসের ভাষা না। আর এই তৈরি করতে গিয়ে ভুলও করে ফেলেছে। গাদান মানে হলো কালকে, অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, সূরা লোকমান আয়াত নম্বর 34। আল্লাহ বলছে কোনো মানুষ এটা জানে না কালকে কি করবে। গাদান মানে কাল। এখন আপনি বলেন যে দিনের পরিবর্তন কখন হয়? সন্ধ্যেবেলা হয়, আরবি হিসাবে সন্ধ্যাবেলা। আর যদি ইংরাজি ক্যালেন্ডার হিসাবে ধরি তাহলে সেই রাত 12টা। এখন ভোর 3টের সময় যদি কেউ মাইকে বলে দেয় বলুন নাওয়াইতু আন আসুমা গাদান, আর ও যদি তাই বলে তাহলে 30 রোজার দিন নাওয়াইতু আন আসুমা গাদান বললো, মানে ওর ঈদের দিন রোজা। ঈদের দিন রোজা রাখা যায় আছে? গাদান মানে তো কালকে, মানে আজকে ভোরে যেটা গাদান বলেছি ওইটা রোজা হলো কালকে, আজকেরটা না, আজকেরটা বাদ হয়ে গেল। এখন যদি ঈদের আগের দিন নাওয়াইতু আন আসুমা গাদান বলে, তার মানে তার রোজাটা হলো ঈদের দিন, আর ঈদের দিন রোজা রাখা যায় আছে? এটা মানুষ তৈরি করতে গিয়ে ভুল করেছে। যাই হোক, আপনাদের আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে নিশ্চয়ই আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, তারাবি পড়েছেন, আপনি এই নিয়ত করেছেন কালকে আমি রোজা রাখবো। এই যে মনে মনে সংকল্প করা, এই যে অন্তরে একটা ভেবে নেওয়া, এটাই হলো সিয়ামের জন্য নিয়ত করা। নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। আবার বুঝুন, নিয়ত অন্তরে করতে হয়, নিয়ত বলতে হয় না। কিন্তু আমাদের সমাজের মানুষ নিয়ত করে না, নিয়ত বলে। তাহলে হাদিসের থেকে সম্পূর্ণ আলাদা। সম্মানিত উপস্থিতি, বাকি রইল আরো কিছু বিষয় যেগুলো আমরা খুব ভুল করে থাকি। অনেকগুলো এখনো ফজিলাত রয়েছে, আমি সেগুলো বলতে চাইছি না। খুব সংক্ষেপে দুটো একটি কথা আমি বলবো। সেটা হলো এই, অনেক ক্ষেত্রে রমাজানটাকে আমরা খুব সিম্পল ভেবে নিই। ছুটি গেল তা গেল, এই হলো তা রাখলাম না, এই হলো তো ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফরজকৃত বিধান এত সহজে ছেড়ে দেবেন আপনি? এটা হলো? বলছে ভাই আজকে রোজা নেই কেন? বলছে ফজরে আজকে ওটা হয়নি। তো ফজরে ওটা হয়নি তাই কি হয়েছে? সেহরি না করলেও তো রোজা হয়। তাহলে এ ব্যাপারে আপনার অজ্ঞতা যেন আপনার রোজাকে দূর না করে দেয়। এখন তো যুবক ভাইরা বলতেছে যে হাজি সাহেব আজকে বলিছে সেহরি না করলেও হয়, আমি তো ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত 1টা বেজে যায়, আমি সেহরিতে উঠতে পারবো না, মা তুমি যেন আমাকে ডেকো না।
কোনো কারণে একদিন সেহরি করতে পারলেন না, আপনার রোজা হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি অবশ্যই সেহরি করবেন। আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে বরকত আছে। একটা খেজুরও যদি খান তার মধ্যে বরকত আছে। তাহলে আল্লাহ নবীর বলা এই কথার বরকত আমি নেব না? নেব না, নেব। কিন্তু কোনো কারণে যদি আমি সেহরি না করতে পেরেছি, এই অজুহাতে যেন রোজার থেকে আমি বঞ্চিত না হই। আমি এমন সময় সকালে উঠেছি যে আমি নাপাক হয়ে আছি, আমি অপবিত্র, স্বামী স্ত্রী মিলামেশার জন্য তো এরা তো আমার জন্য বৈধ, তাহলে সেক্ষেত্রে আমি কোনো কারণে গোসল করতে পারিনি, এমন সময় উঠেছি যে টাইম খুব কম, তাহলে আমি দ্রুত কি করব, অজু করে নেব। অজু করে আমি সেহরি করে নেব, সেহরি করে গোসল করে আমি নামাজ পড়ব। আর এমনও যদি হয় যে আমি রাত্রে তারাবি পড়ে শুয়েছিলাম, কিন্তু ফজরের পরে আমি যখন উঠছি তখন দেখছি আমি নাপাক, স্বপ্নদোষের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক আমি নাপাক হয়ে আছি, আমি যে রাত্রে নিয়ত করে শুয়েছি, আমি যদি ওই অবস্থায় সিয়াম রাখি, আমার সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে অজ্ঞতা যেন আপনার সিয়াম থেকে দূর না করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই সমাজের মা বোনদের অনেক ফতোয়া আছে। এই মাঠে গিয়েছেন, হঠাৎ পায়ে তার কেটে কাটাপুটি কেটে গিয়েছে, রক্ত একটু গড়িয়ে গেল, এখন ফতোয়া দিয়ে দিয়েছে রোজা বলা হবে না, বলো রক্ত বেরিয়ে গেছে রোজা হবে না। না, ও ফতোয়া আপনাকে দিতে হবে না। যদি রক্ত অনেকও প্রবাহিত হয় আর আপনার যদি মনে করছেন যে আপনার নিজের উপরে কনফিডেন্স আছে আমি রোজা রাখতে পারবো, তাহলে আপনি অবশ্যই রোজা রাখবেন, আপনার রোজা হবে। তবে হ্যাঁ, আমি মরে যাচ্ছি, রক্ত প্রবাহিত হচ্ছে, আর তারপরে আমি বলছি মরে যাই, মরে যাব, কিন্তু আমি রোজা ভাঙবো না, না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা আমার ক্ষমতার উপরে বাইরে আমাকে চাপাননি। অতএব যদি আমার মরে যাওয়ার আশঙ্কা থাকে, যদি আমার রক্তক্ষরণের বেশি রক্তক্ষরণের আশঙ্কা থাকে, তাহলে আমি রোজা ভেঙে দিয়ে দ্রুত ঔষধ খাবো বা আমি ব্যবস্থাপনা করব। কোনো ব্যক্তি ভুল ক্রমে কিছু খেয়ে ফেলেছে, ফতোয়া দিয়ে দিল রোজা হবে না। একটুখানি খেলে নাই আলাদা ব্যাপার, তুমি তো 1 গ্লাস পানি খেয়ে নিয়েছো, 1 গ্লাস না, 1 পট পানিও যদি কেউ খেয়ে নেয় তারপরেও তার রোজা নষ্ট হবে না। এখন বলছেন যে 1 পট কি কেউ খেতে পারে? হ্যাঁ, খেতে পারে, অসম্ভব কিছু নেই। তবে যদি 1 ফোঁটা জেনে শুনে খায় তাহলে তো রোজা হবে না, আর 1 পট যদি না জেনে খায় তাহলে তার রোজা হবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা, কোন ব্যক্তি ভুল ক্রমে কিছু খেয়ে ফেললো বা পান করে ফেললো, ফালিউতিম্মা সাওমাহু, সেজন্য তার রোজাকে পরিপূর্ণ করে। ফালা কাজা আলাই, তার কোনো কাজা নেই, সে যেটা খেয়েছে আল্লাহ তাকে খাইয়েছে তাই খেয়েছে, তাহলে এই ক্ষেত্রে তার রোজা কোনো রকম ত্রুটি হবে না। গতকালকে খেয়েছেন, রাত্রে ইফতার ছিল খিচুড়ি, খিচুড়ি খেয়েছেন, সকালে বিরাট গ্যাস ট্যাস হয়েছে, পেট ফুলে গেছে, গলা পর্যন্ত উঠে গিয়েছে। এখন মনে করেন সকালবেলা এই সকাল 10টার সময় হক হক করে খানিকটা বমি হয়ে গেল, এখন তো সব ফতোয়া দিয়ে দিল যে রোজা বলা আর হবে না, ও রোজা বন্ধ, শেষ হয়ে গেল। না, বমি যদি হয়ে যায় তারপরেও আপনার রোজা ভাঙবে না। মান যারাহুল কাই ওয়া হুয়া সাইমুন, কোন রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যদি তার বমি হয় তাহলে তার রোজা যদি সে রাখতে পারে অবশ্যই রাখবে, ফালা কাজা আলাই, তার কোনো কাজা নেই। কিন্তু আপনি বলছেন যে পেটে দম লেগে আছে, গালের মধ্যে আঙুল ভরে দিয়ে উগরে দেয়, তাহলে কিন্তু রোজা হবে না, ও ক্ষেত্রে আপনার রোজা কাজা করতে হবে। কথা কি ক্লিয়ার? আমি খুব একদম গ্রাম্য ভাষায় বলছি, যেগুলো আমার চাচিমারা বলে, আমাদের বুবুরা বলে, যেভাবে ফতোয়া দেয় রোজাকে ভেঙে দেয় সেইভাবেই আমি বলছি, যাতে করে কিছু মানুষ উপকৃত হতে পারে। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে সকালবেলা কলগেট করলে, মেসওয়াক ব্রাশ করলো, অন্যভাবে নিমিত দাঁতনে করলো, অন্যভাবে নাকে যেটা অক্সিজেন টানার বিষয় থাকলো বা কোনো মানুষের ইনসুলিন দিল, এ সমস্ত বিষয়ে কিন্তু কোনো ক্ষেত্রে রোজা আপনার নষ্ট হবে না। তবে হ্যাঁ, এমন কোনো সেলাইন আপনার দেহে দেওয়া হলো যেটা আপনার ক্ষুধা মেটালো, যেটা আপনার খিদে মেটালো, এই ক্ষেত্রে কিন্তু রোজা হবে না। এমনি এর বাইরে যদি আরো হাজারো বিষয় থাকে সেক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং রমাজানের ইবাদতগুলো ভালোভাবে করবেন। একেবারে তারাবির থেকে নিয়ে, সেহেরি থেকে নিয়ে, পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত থেকে নিয়ে অন্যান্য ইবাদতগুলো ভালোভাবে করবেন। সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে, রমাজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমাজানের সঙ্গে, এই রমাজানের রোজার সঙ্গে কোরআনের একটা বিরাট সম্পর্ক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন, যেটা আমি আমার বক্তব্যের মধ্যে পড়েছি। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি আল্লাহ এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। অন্য আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে এই কোরআনকে অবতীর্ণ করেছি। তোমরা কি জানো কদর কাকে বলে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। কোরআন আর রোজা দুইজন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, মানাতুহুন নাম, এই ভাই মানাতুহুত তাম, খাদ্য খাওয়া থেকে দূরে ছিল, অশাহওয়া, নিজের মতো চলা থেকে দূরে ছিল, ও রোজা রেখেছিল। ওয়া ইয়াকুলুল কোরআন, কোরআন আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, মানাতুহুন নাম, রাত্রে ঘুমানো থেকে জেগেছিল, সারা রাত আমার তেলাওয়াত করেছিল, ফাশাফিনি, আমার সুপারিশকে কবুল করো, ফায়ুশাফান, আল্লাহ কোরআনের সুপারিশকে কবুল করবেন, আল্লাহ রোজার সুপারিশকে কবুল করবেন, এবং ওই রোজা রাখা ব্যক্তির এবং কোরআন তেলাওয়াত করা ব্যক্তিকে আল্লাহ জান্নাতে স্থান দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রোজার সঙ্গে কোরআনের একটা বিরাট সম্পর্ক রয়েছে। আমরা প্রত্যেকেই নিয়ত করব যে আমরা বেশি বেশি এই মাসে কোরআন তেলাওয়াত করব। কোনো ব্যক্তি যদি একটা হরফ পড়ে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা হরফ পড়ে, তাহলে তার জন্য রয়েছে একটি নেকি, আর সেই নেকিকে 10 গুণে বাড়িয়ে দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম, সাহাবা একরামরা বলছেন যে আল্লাহর নবী কেউ যদি বলে আলিফ লাম মিম তাহলে কি 10টা নেকি? আল্লাহ রাসূল বলছেন না, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, আলিফ একটা হরফ তার জন্য 10টি নেকি, লাম একটা হরফ তার জন্য 10টি নেকি, মিম একটি হরফ তার জন্য 10টি নেকি। কোনো ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম তাহলে কটা নেকি? 30টি নেকি। কত অক্ষর আপনি পড়ছেন? রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন। প্রত্যেকটা দিন নির্ধারণ করবেন যে আমি প্রত্যেক দিন আমার অর্জিত, আমার উপার্জন থেকে আমি কিছু অর্থ আল্লাহর রাস্তায় দেব। এই মাসে বেশি বেশি দান সাদাকা করবেন। এবং অনেকেই আছেন যারা এই মাসে যাকাত হিসাব করে বাইর করেন, সেটা আপনারা করবেন। এই মাসে আপনার 1 টাকা সাদাকা, এটা আপনাকে কল্যাণের কাজে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, রমজানের ত্রুটি বিচ্যুতি থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং আমাদের রমজানকে আমাদের কল্যাণে কবুল করুন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অতীত হয়ে গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আমিন। আমরা যেন রমজানের এই ইবাদতগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ, কি গো আমিন বলছেন না? আপনারা দরকার নেই মনে হচ্ছে, নাকি কষ্ট হয়ে গিয়েছে? বলছি আমি, কষ্ট তো আমার হবে, আপনি তো শুধু শুনছেন। নাকি এখনো বাড়ি গিয়ে ঘুমাতে হবে, না দুপুরের খাবারের ব্যবস্থা আছে? অন্য সময় না হয় বলেন যে ফাইজি সাহেব লম্বা বক্তব্য দিয়ে দেয়, অনেকটা লম্বা বক্তব্য ফাইজি সাহেব দিয়ে দেয়, আমরা সুগারের রোগী, খেতে হবে, অমুক করতে হবে। তো এ মাসেও কি ওটা বলবেন নাকি? কত দোয়াটা করেন ফজর থেকে নিয়ে আজকের দিন তো জুমার দিন, নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাতে একটা সময় নির্ধারণ করেছেন, যে সময় বান্দা যদি দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। আর সবচেয়ে উত্তম সময় হলো এইটা, এই খুতবার মধ্যে। এই জন্য তো যারা আলোচক তাদের উচিত প্রত্যেকটা কথার মাঝখানে মাঝখানে দোয়া চেয়ে নেওয়া। আর আসর থেকে নিয়ে মাগরিবের এই সময়টা আল্লামা ইবনে হাজার আসকালানী 40টা কওল নকল করেছেন, সেখানেও আমিন বলতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করুন। আমিন। যতদিন বেঁচে আছি ইমানের হালাতে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদের ঋণ থেকে উদ্ধার দান করো। আমিন। প্রত্যেকটা ভালো কাজে আমরা যেন প্রতিযোগিতা করতে পারি এবং সেটা আমাদের নাজাতের ওসিলা হয়, আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও। আমিন। আমাদের যারা অভিভাবক ছিলেন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মারা গিয়েছেন, তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করো। আমিন। রমজানের এই নেকি থেকে যেন আমরা বঞ্চিত না হয়, আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ তোমার রহমত, তোমার বরকত দিয়ে আমাদেরকে কবুল করে নাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।